আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। সমঝোতা হলে ১০০ আসন ছেড়ে দিবে জামাত, অর্থাৎ জামাতের সাথে যে দলগুলো আছে তাদের মধ্যে যদি সমঝোতা হয় তাহলে জামাতের পক্ষ থেকে ১০০ আসন ছেড়ে দেওয়ার কথা জানিয়েছেন। দর্শক, ইসলামী সমমনা দলগুলোর সঙ্গে ঐক্যের সমঝোতা হলে জামায়াত ১০০ আসন ছেড়ে দিতে পারে বলে মন্তব্য করেছেন দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। শুক্রবার ৩ অক্টোবর খুলনায় ইসলামী ছাত্র শিবিরে আয়োজিত সদস্য পুনর্মিলন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। গোলাম মিয়া পরোয়ার বলেন, যদিও আমরা ৩০০ আসন চূড়ান্ত করেছি, প্রাথমিক বাছাই হয়ে গেছে, তবে যাদের সঙ্গে আমরা সমঝোতা করব, যাদের সঙ্গে ঐক্য হবে, যদি কয়েকটি দলের সঙ্গে হক, কিছু সিট তো আমাদের ছাড়া লাগবেই, তা না হলে তো ঐক্য হবে না। অর্থাৎ যদি ঐক্য করে তাহলে তো কিছু সিট তাদেরকে ছাড়তে হবে, এটাই স্বাভাবিক বিষয়। আর যদি সিট না ছাড়ে তাহলে তো আসলে কোনো ধরনের ঐক্য হচ্ছে না বা হবে না, এটাও তিনি উল্লেখ করেছেন। দর্শক, তিনি বলেন, আমিরে জামাত আমাকে একটি আইডিয়া দিয়েছে, এমনও হতে পারে সমঝোতা করতে করতে শেষ পর্যন্ত ১০০ আসনও আমরা ছেড়ে দিতে পারি। অর্থাৎ তারা যদি সমঝোতা করতে করতে এমন কোনো পর্যায়ে যায়, খুব ভালো মানের ক্যান্ডিডেট পায়, তাহলে তারা ১০০ আসনও ছেড়ে দিতে পারে বলে জানিয়েছেন। দর্শক, তিনি আমাদেরকে বলেছেন মাইন্ডসেট রাখবেন, কমপক্ষে ২০০ আসনে আমরা ইনশাআল্লাহ নির্বাচন করব। পরে সংবাদ মাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ঐক্যমত্য কমিশনে আমরা জুলাই সনদের আইনি ভিত্তি চেয়েছি, তবে একটি বড় দলের বাধায় জুলাই সনদ বাধাগ্রস্ত হচ্ছে। অর্থাৎ দর্শক, বিএনপির কথা উনি উল্লেখ করেছেন যে বিএনপি তো সব জায়গায় বাধা দেয়, সেটা হচ্ছে রাষ্ট্রপতির পদত্যাগেও বিএনপি বাধা দেয়, সেনাপ্রধানের পদত্যাগেও বিএনপি বাধা দেয়, আওয়ামী লীগের নিষেধাজ্ঞাতেও তাদের বাধা ছিল এতদিন, এখন অবশ্য নাই, আবার জাতীয় দলের বাধাতেও তাদের সমস্যা। অর্থাৎ তারা বাধা দিবেই, কাউকে নিষেধাজ্ঞা করতে দিবে না। এবং কি এই যে জুলাই সনদ, যাদের কারণে বিএনপি সহ যারা এতদিন জেলে বা ১৭ বছর পালিয়েছিল বা দায়না করেছিল, তারা মুক্তি পেয়েছে ঠিকই, কিন্তু কাদের মাধ্যমে মুক্তি পেয়েছে এই অবদানটা তারা ভুলে গেছে এখনই, ক্ষমতায় যাওয়ার আগেই। যদি ক্ষমতায় যায় তারা কি করবে সেটা আল্লাহ ভালো জানেন। এখন বিষয় হচ্ছে যে জুলাই সনদ দিলে বিএনপির কি সমস্যা? বিএনপি কি মানে নির্বাচনে উঠতে পারবে না, নাকি বিএনপি খুবই ক্ষতিগ্রস্ত হয়ে যাবে? এটা আমার বুঝে আসে না। আপনাদের যদি বুঝে আসে অবশ্যই কমেন্টসে জানাবেন কি কারণে তারা জুলাই সনদ দিতে বাধা দিচ্ছে, বা জুলাই সনদের আইনি ভিত্তি দিতে চাচ্ছে না, বা সংবিধানে যুক্ত করতে চাচ্ছে না। এটা অবশ্যই কমেন্টসে জানাবেন। বিশেষজ্ঞ যারা রয়েছেন বা ভালো বোঝেন যারা, তারা মৌলিক সংস্কারও চায় না। এই যে সংস্কার করলে তো সমস্যা, সংস্কার করলে তো শেখ হাসিনার সিস্টেমে দেশ পরিচালনা করতে বাধার সৃষ্টি হবে, যেই কারণে তারা সংস্কার করতেও চাচ্ছে না। তারা মনে করছে তারা ক্ষমতায় চলে গেছে, এটা ভেবেছে বলেই জাকসু নির্বাচনের ফল পেয়েছেন। অর্থাৎ তারা ভাবে যে আমরা ছাড়া আর কে নির্বাচনে উঠবে। এটা ডাকসু নির্বাচনের আগেও ছাত্র দল এমন মনে করেছিল, কিন্তু তার ফলাফল উল্টা হয়েছে। জাকসু নির্বাচনেও সেম মনে করেছিল, সেখানে উল্টা হয়েছে। হয়তো এমনও হতে পারে যে ত্রয়োদশ সংসদ নির্বাচনেও এমনটা হতে পারে যে তারা ভাববে যে আমরা সব আসনে উঠে যাব, আর ঘটনাটা বিব্রত করতে পারে। কারণ মানুষ এখন সচেতন, মানুষ নিজের ভালো বুঝে কি করলে নিজে ভালো থাকবে, দেশ ভালো থাকবে, জনগণ ভালো থাকবে, এটা মানুষ বুঝে এবং সিদ্ধান্ত নেওয়ার মতো অবস্থান অলরেডি তৈরি হয়েছে। দর্শক, এখন যদি বিএনপির এই যে কিছু কিছু ক্ষেত্রে যে বাধা, এই বাধাগুলো না দিত তাহলে কিন্তু বিএনপি জনপ্রিয়তার তুঙ্গে থাকতো। এখন বিএনপি জনপ্রিয়তার তুঙ্গে নয়, তুঙ্গে আছেন জামাত। আর বিএনপি যদিও কিছু কিছু ভুল শুধরে নিয়েছে বা নিতে চাচ্ছে, যেমন আওয়ামী লীগের নিষিদ্ধের ব্যাপারে তাদের চুলকানি ছিল, কিন্তু এখন উল্টা নিজেরাই আওয়ামী লীগের নিষেধাজ্ঞা চাচ্ছে, মানে আইনগতভাবে নিষেধাজ্ঞা চাচ্ছে। দর্শক, ১০০ আসন ছেড়ে দিতে যাচ্ছে জামাত, তারপরেও তারা যেন নির্বাচনে ভালো করতে পারে, এইটা হচ্ছে তাদের কথা। আর তাদের ঐক্যমত যেটা, ঐক্য দল করলে আসন সংখ্যা বেশি ছাড়লে সেই ক্ষেত্রে সেই দলের প্রতি মানুষের আস্থা বেশি থাকে। অর্থাৎ যারা তাদের সাথে ঐক্যবদ্ধ হবে তাদের এইখানে আস্থা বেশি থাকবে, কনফিডেন্স বেশি থাকবে। দর্শক, ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।